বন্ধুরা নমস্কার। আপনাদের সামনে আমি একটা কথা নিয়ে এসেছি, আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই যে সবাইরে ধরে ধরে তো বলা যায় না। আমার ভাসুর দিলীপ দত্ত আর তারক দত্ত 18 18 ফুট বাই 26 ফুটের ভিতরে 4তলা বাড়ি করেছে। তার ভিতরে পায়খানার ট্যাঙ্কি করিছে, আবার জলের ট্যাঙ্কি করিছে। তাহলে চিন্তা করুন কতটুক জায়গার ভিতরে 4তলা বাড়ি করিছে এবং জলের ট্যাঙ্কি করিছে এবং পায়খানার ট্যাঙ্কি করিছে। তারপরেও আমরা কিছু বলি নেই, একবার আপত্তি করিলাম। তৃণমূল থাকাকালে এখন বিজেপি এসছে, কতদিন হয়েছে? 10 দিনের মতন। এখন বিজেপির ছেলেপেলেরে যে বলা ধরিছে, আমার রাস্তার উপরে আপনাদের সাথে শেয়ার করিলাম, একটা কাঁঠাল গাছ ছিল, সামনের বছর 5টা কাঁঠাল এসেছিল। ওরা কাঁঠালগুলো দেখে আমি খুব আনন্দ পাইলাম, আর সেই কাঁঠালগুলো দেখে ওরা সহ্য করতে পারিনি, বিষ দিয়ে মেরে দিল। দিয়ে আমি কি সেই বিষ দিল সেইটাও আপনাদের সাথে শেয়ার করিলাম। দেখবেন আমার মনিকা দত্ত প্রোফাইলে আছে ফেসবুকে, এবং মনিকা কিচেন ব্লগ পেজে আছে, এবং কি মনিকা কিচেন ব্লগ ইউটিউবে আছে। আমি কারোরে ধরে বলতে পারি না, কাউরে অতটা চিনি না, আমি বাইরে বেরোই না, ঘরেই থাকি। দিয়ে আমি এই যা বলার আপনাদের সাথে শেয়ার করি এই ফোনের মাধ্যমে। হঠাৎ করে আমাদের দুটো বিজেপির ছেলে আমি চিনি, আমি তাদের চিনি, এবং কি তারা ভালো ছেলে, খুব ভালো ছেলে। এই যে বিজেপির ছেলেরা আসবে, আমি ভালো ব্যবহার করলে আমার সাথে ভালো ব্যবহার করবে, আমি যদি খারাপ ব্যবহার করি আমার সাথে খারাপ ব্যবহার করবে, যে পার্টি আসুক না কেন কম বেশি। দিয়ে তারা এসে ভালোভাবেই করছে, বোলাদা আছে, আমি বললাম না, করছে বোলাদারে বললো আমার নামটা। তা আমি আসার পরে নামটা বললাম। কর্তামশাইরে বলতেছে তোমার দাদারা কমপ্লেন জানাইছে তোমার ড্রামের মধ্যে আর বালতির মধ্যে গাছ লাগানো আছে, ওই গাছ কেটে দিতে হবে। তা আমাদের বক্তব্য লগে, শোনো ভাইরা, তোমাদের কাছে যদি ওই তারক দত্ত কি দিলীপ দত্ত বলে, একটা কথাই বলবে, গাছ কেটে দেবে। রাস্তার উপরে যে সিঁড়ি করিছে, ছেলের বিয়ের নাম করে, দিলীপ দত্ত ছোট ছেলের বিয়ের নাম করে যে রাস্তার উপরে লোহার সিঁড়ি করে রাইছে, যে বিয়ে হয়ে গেলে তুলে দেব। তৃণমূল আমলে অনন্য ব্যানার্জি যে এই কথা বলে সিঁড়ি করেছে, আর যেই বিয়ে হয়ে গেছে আজকে 4-5 বছর হয়ে গেল, সিঁড়ি তুলি নেই। সেই সিঁড়ি এখনও আছে, আপনারা এসে দেখবেন। আর ও আমারে বলতেছে গাছ কাটতে, ড্রামের মধ্যে গাছ লাগানো আছে। যাই আপনাদের ভুল বলতেছে, আমার ড্রামের ভিতরে গাছ, বালতির ভিতরে গাছ, আমি কোনো মাটিতে গাছ লাগাইনি। আর কি গাছ লাগাবো, এখানে তো সব প্লাস্টার হয়ে গেছে, প্লাস্টারের পরে গাছ লাগানো যায় নাকি? আপনারা এসে দেখবেন। আর আপনাদের কাছে গেলে আমার একটাই রিকোয়েস্ট, আপনাদের কাছে গেলে আগে বলবেন 18 ফুট বাই 26 ফুটের ভিতরে 4তলা হয়, ও তো আনলিগেল। আমি যদি এখন লিখিত নোটিশ করি, কয়েকজনের সই নিয়ে দিই, বাড়ি তো ভাঙ্গা পড়বে। তাও আমরা চুপচাপ ছিলাম। বাড়ি করার সময় বাধা দিলাম, আমার ননদও বাধা দিল যে এইটুক জায়গার ভিতরে এত বড় বাড়ি হয় না। কিন্তু এই তৃণমূলের ছেলেদের হাত ধরে পয়সা খাওয়াইয়ে বাড়িটা করে নিছে। এইবার কোথায় যাবি? নিয়ম যদি হয় 18 ফুটের ভিতরে বাড়ি হয় না, যখন তখন বাড়ি ভেঙে পড়তে পারে, আমরা ভয়তে ঘুমাতে পারি না। ঝড় আসলে ভয় লাগে। আমি মন্দিরের ভিতরে যেয়ে থাকি, বাড়ি এলে আসে, আপনারা এসে দেখবেন। প্রশাসনের লোকরাও বলতেছি, আপনারা এসে একটু দেখবেন তারক দত্তর বাড়িটা কোন দিকে এলে আসে, পাশের বাড়ির দিকে এলে আসে। একমাত্র আমাদের পাড়াটা ভালো বুঝলে কেউ কিছু বলে না। আর ও আবার আমার গাছের কথা বলতে যাচ্ছে ঝামেলা লাগানোর জন্য, কিন্তু আমার শত্রু কেউ নেই, সবাই আমারে ভালোবাসে, কাকিমা বৌদি বুঝলে। আমার শত্রু একমাত্র আমার 2 ভাসুর। কেন? শ্বশুরের একটু জায়গা ভাগে পাইছি, আমারে ডাইরেক্ট বলে ছেড়ে দিয়ে চলে যা।
আমি যাই না বুঝলে ওই জন্য আমার পিছনে লেগেই আছে। আমারে খুব এর আগে খুব মারধর করেছে, 15-20 বছর আগে ঘরে ঢুকে ঢুকে মারধর করেছে। আমার ননদ সাক্ষী, আমার নিজের ননদ সাক্ষী, আমার তো একটাই ননদ সাক্ষী। তা ভাই আপনাদের বলতেছি, গেলেই আগে বলবেন তোর বাড়িটা ভাঙতে হবে আর লোহার সিঁড়িটা তুলতে হবে, তারপরেই বোলার বউ গাছগুলো কাটবে, তার আগে কাটবে না। আর আমাদের দ্বারে এসে বইলে কোনো লাভ নেই। তৃণমূল থাকাকালে তৃণমূলের ছেলেদের বইলে বইলে পারি নেই, ওরা তো এসে দেখতেছে না এটা তো সঠিক লাগানো একটা সবুজ গাছ আরও কর্পোরেশন থেকে লাগায়, সেটা কাটবে? ড্রামের মধ্যে লাগানো, বালতির ভিতরে লাগানো, আপনারা এসে দেখবেন। আর এরপরে কি কি হয় এক এক করে ছোট ছোট করে আপনাদের সাথে শেয়ার করব, আপডেট দেবো, কেন আমি বাইরে যাই না, ঘরে বসেই বলবো, আপনারা সেটা শুনবেন। নমস্কার।